নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো মিনি চকলেট কেক। বাড়িতেই যদি 10 টাকা খরচা করে এত সুন্দর মিনি চকলেট কেক বানানো যায়, তাহলে আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। যখনই মন যাবে তখনই কিন্তু ঝটপট করে এই মিনি কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়ে দিচ্ছি এখানে চিনির গুঁড়ো। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি আর দুটো এখানে আমি এলাচ মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়িয়েই ব্যবহার করবেন, তাহলে কেকের ব্যাটারটা বানানোর সময় খুব তাড়াতাড়ি কেকের ব্যাটারটা বানানো হয়ে যাবে। এবারে আমি চালনির সাহায্যে এইভাবে চিনিটা চেলে নেব। চিনিটা চেলে নিলে চিনির মধ্যে যে গোটা গোটাগুলো রয়ে যায়, সেই গোটাগুলো এখানে আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন, এগুলো যদি কেকের মধ্যে যায় তাহলে কিন্তু কেকটা অতটা ভালো হবে না। এবারে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ তেল। যে কাপ মেপে আমি চিনিটা ব্যবহার করেছি, ওই কাপেরই আমি 1/2 কাপ এখানে সাদা তেল ব্যবহার করেছি। অবশ্যই এখানে রিফাইন তেল ব্যবহার করতে হবে। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা আমার ভালো করে গলানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। ওই সেম কাপেরই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকেও আমি এখানে চেলে ব্যবহার করছি। অনেক সময় ময়দার মধ্যে যে গাঁটগুলো রয়ে যায়, সেগুলো কিন্তু কেকের মধ্যে ওইভাবে গোটা গোটা রয়ে যেতে পারে। তো এইভাবে ছাঁকনির সাথে চেলে নিলে তাহলে কিন্তু আর গোটা থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি। দুধটা এখানে আমি প্রথমেই গরম করে তারপর দুধটা ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধের জায়গায় লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ, জলে গুলেও এভাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ দুধ দিয়েছি। এবারে দুধটা দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর 5 মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে নেব। 5 মিনিট মতো এটাকে ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ময়দাটা একেবারে স্মুথভাবে ব্যাটারটা বেনে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি কেকগুলো যে বানাবো সেই স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি। এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডের মধ্যে আমি কেকগুলো বানাবো। তো প্রথমেই আমি এটাকে তেল ব্রাশ করে নেব। সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে প্রত্যেকটার মধ্যেই আমি এখানে ব্রাশের সাহায্যে তেলগুলো লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি এইরকম ইডলি স্ট্যান্ড না থাকে, তাহলে আপনারা এখানে আপ্পাম প্যান দিয়েও করতে পারেন, কিংবা ছোট ছোট বাটি দিয়েও কিন্তু এইভাবে রেডি করে নিতে পারেন। 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এবারে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি এখানে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ বেকিং সোডা। আপনাদের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে, এখানে আপনারা হাফ প্যাকেট এখানে ইনো ব্যবহার করতে পারেন। এবারে অল্প করে দুধ দিয়ে এটাকে আমি অ্যাক্টিভ করে নেব। প্রথমে এটাকে আমি এখানে এইভাবে চামচের সাহায্যে একটু অ্যাক্টিভ করে নেব, তাহলে এটা ফর্মে এসে যাবে। এবারে সব কিছুকে ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব আর এটাকে একটু টাইম নিয়ে মিশিয়ে নেব আর এখানে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ফাইনালি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা আমি গাঢ় রেখেছি। উপরে যখন তুলছি এরকম পাট পাট করে পড়ছে। এইরকমই কিন্তু ব্যাটারটা রাখতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু কেকগুলো ভালো হবে না। ব্যাটারটা আমার একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি প্যানগুলোর মধ্যে সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দেব। তারপর একটা চকোলেটের টুকরো মাঝখান থেকে দিয়ে উপর থেকে আবারও আমি এইভাবে ব্যাটার দিয়ে দেব। এইভাবে সব কেকগুলো আমি রেডি করে নেব। এইভাবে যদি কেকগুলো বানানো হয়, বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। আর বানানো তো অনেকটাই সহজ। সবগুলো নিয়ে আমি
এখানে ভরে নিয়েছি। এবারে ইডলি স্ট্যান্ডটা আমি লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা রেডি করে নিয়েছি। এবারে একটা এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি এইভাবে বসিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো রকম বালি বা কোনো রকম নুন কোনো কিছুই দিতে হবে না। শুধুমাত্র এটা বসিয়ে দিয়েই আমি এর ঢাকাটা লাগিয়ে নিয়েছি। ঢাকার কিন্তু সিটিটা খুলে নিতে হবে, আর যে রবারটা থাকে সেই রবারটাও কিন্তু খুলে নিতে হবে। এবারে চুলোয় বসিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট আর 10 মিনিট আমি লো ফ্লেমে এখানে কেকটা বানিয়ে নিয়েছি। 10 মিনিটেই কিন্তু কেকটা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন খুলে নিয়েছি। যেহেতু এগুলো একেবারে ছোট ছোট কেক, তাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে একেবারে ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো কত সুন্দর হয়েছে। দেখলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো ঘরে বানানো কেক। আর এতটাই স্পঞ্জি আর নরম হয়েছে, না বানালে কিন্তু একেবারে বুঝতেই পারবেন না যে হ্যাঁ কত সহজেই কিন্তু কেকটা বানানো যায়। তো সব কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের কেকের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।